তো আমি এভাবে নুইতে পারতাম না, মাজা অনেক ব্যথা হইতো, ওজন কোনো জিনিস হালগাইতে পারতাম না, কাজ করতে গেলে ব্যথা কাজ হতো। করতে পারলে ব্যথা হতো। তো আপনি মোটামুটি কি অবস্থা, হ্যাপি? আমি আপনি আলহামদুলিল্লাহ হাইটটা অনেক সুস্থ। দেখছেন? হ্যাঁ, হাইটটা দেখছি, চেক করে বাইরে গিয়েও দেখছেন? দেখছি, বাইরে গিয়েও ব্যায়াম দেখছেন? করেও দেখছি, নিজে নিজে আমি সুস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপিআরসি থেকে দর্শক, আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা নিয়মিত আপনাদেরকে রোগীদের আপডেট দিই, রোগ নিয়ে কথা বলি। আর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা সচেতনতা বাড়ানো, বা রুগীদের কোন রোগে কী চিকিৎসা, কোথায় যাবে, কোন চিকিৎসকের কাছে যাবে, এবং এই রোগগুলা কোথায় কি হয়, এই টোটাল ডাটা আপনারা যদি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান এই দুইটায় সার্চ দিলে দেখবেন হাজার হাজার রুগীর ভিডিও আছে। এখান থেকে বিভিন্ন চিকিৎসক যারা আছেন তারাও কিন্তু অনেক ডাটা নিতে পারবেন। লটস অফ ডাটা, রুগীর মুখের কথা মানে ডাটা, এইটা থেকেই রিসার্চ ওয়ার্ক হয়। আমার প্রচুর পাবলিকেশন আছে আলহামদুলিল্লাহ। তো এই পাবলিকেশন বাই পাবলিকেশন কি বই তৈরি হয়, এভাবেই টেক্সট বুক আসে। দিস ইজ দ্য অথেন্টিকেশন। পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না, কিন্তু আমরা যতদিন থাকে তখন এই রিসার্চ করে করে আমাদের চলতে হবে। আলহামদুলিল্লাহ, সৌদি প্রবাসী মোহাম্মদ নাজমুল, ওনার বয়স মাত্র 27 ইয়ার্স। এবং আপনারা জানেন ডিপিআরসি প্রবাসীদের জন্য আলাদা কী কী রোগ হয় তাদের চিকিৎসা নিয়ে ভাবে আলাদাভাবে। আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো এরকম পাইছেন যে ডাক্তার বা সেন্টার যারা প্রবাসীদের নিয়ে ভিডিও দেয়, প্রবাসীদের নিয়ে ভাবে, এরকম পাইছেন আর দু একটা? জি না স্যার, পাই নাই। পাইছেন? না, পান না, নাই? পাইনি। পায় না, প্রবাসীরও পায় না। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি। আর মূল কারণটা হচ্ছে আমাদের ইকোনমির একটা বিশাল অংশ বিদেশ থাকে, এবং এরা আসলে বিভিন্নভাবে অবহেলিত। ইয়াং মানুষ বিদেশ গেছে, বউ বাচ্চা আত্মীয় স্বজন থুইয়া গিয়ে কাজ করে, কাজ করতে গিয়েও অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসা পায় না। দেশের যারা আছেন তারাও অনেক সময় সে হেল্পটা করে না, শুধু সবাই কেবল টাকা চায়, টাকা চায়, টাকা চায়। হ্যাঁ, সুস্থতা বা ভালোবাসা এগুলো নাই। তো যাই হোক, আমরা একটু আলোচনায় আসি। এই রুগীর আমরা যে সমস্যাটা পেয়েছি PLID L45 এবং স্পন্ডাইলোসিস উইথ বাম হাঁটু, এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস লেফট নি। কেন হলো, কি হলো, এটা নিয়ে আমরা আলোচনা করব। রুগীর সাথে আমার কাছে MRI আছে দেখানোর জন্য। তো যাই হোক, আমার এই সৌদি প্রবাসী এবং উনি কিন্তু বাংলাদেশের কুমিল্লা জেলার রুগী। তো বলেন নাজমুল সাহেব, আপনার আসলে কি ঘটলো, কি আপনি বিদেশ কবে গেলেন, কি সমস্যা হইলো? আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব প্রবাসী। আমি সৌদি আরব কনস্ট্রাকশন সাইডে কাজ করতাম। তো এখানে অনেক কোথায় কাজ করতেন সৌদি আরবে? এটা জেদ্দাতে। জেদ্দা হচ্ছে সবচেয়ে বড় একটা বিমানবন্দর সৌদি আরবের। এবং আমরা যারা হজে যাই, উমরায় হোক বা বড় হজে, সবাই বেশিরভাগ যখন মক্কা ফ্লাইট করে তার জেদ্দা আগে নামতে হয়। সেই এরিয়াটা, এটা একটা লোহিত সাগরের পারে বিমানবন্দরটা, এবং ওই এরিয়াটা পুরাটাই সাগরের পারে। জি বলেন। আমি মূলত সৌদি আরব কনস্ট্রাকশন সাইডে কাজ করতাম। ওইখানে কাজ ভারী করার কাজ। পরে অনেক হাইডের কাজ করতাম আর কি। তো এখানে কাজ করার পরে আবার 3 মাস একা রানিং কাজ করছিলাম। কাজ করার পরে হঠাৎ রুমে আসার পর অনেক পেন হইতো, ব্যথা হইতো। কোথায় হইতো ব্যথাটা? এটা মাজাতে হইতো। আচ্ছা। তো ওইখানে আমি যখন রাতে এরকম সমস্যায় পড়ি, তখন আমার রুমমেট আমাকে হসপিটালে নিয়ে যায়। ওইখানে নেওয়ার পরে আমাকে ইঞ্জেকশন দিল, স্যালাইন লাগাইলো, তারপরে এক্সরে করলো, MRI করলো। তো বলছে এই সমস্যা, এখানে এসে যে সমস্যা পাইছি এই সমস্যা ওইখানেও পাইছিলাম। তো কি ওইখানে আমি সমস্যাটা বলতে পারবেন? মানে আমার বুঝে বলেন। সমস্যাটা হইতো আমি এভাবে নুইতে পারতাম না, মাজা অনেক ব্যথা হইতো, ওজন কোনো জিনিস হালগাইতে পারতাম না, কাজ করতে গেলে ব্যথা কাজ হতো। করতে পারলে ব্যথা হতো। তো এখানে চিকিৎসা 1 সপ্তাহ চিকিৎসা নিয়েছিলাম, কোনো সাকসেস হয় নাই। তো আমাদের গ্রামের পাশে একজন বড় ভাই, উনি এখানে চিকিৎসা নিয়েছিল, উনি আমাকে এখানে অ্যাড্রেসটা দিয়েছিল। তো আমি ইউটিউবে দেখছিলাম, দেখার পর স্যারের কথা, এখানে যাবতীয় যন্ত্রপাতি, যত ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে এগুলো আমাকে ভালো লাগছে, এর জন্য আমি এখানে সেবা নিতে আসছি। আজকে কতদিন আপনি? আজকে আমার 1 সপ্তাহ হয়। আচ্ছা, থাকতে বলছিলাম কতদিন? বলছিলেন 17 দিন। 17 দিন। তো 1 সপ্তাহ কি অবস্থা? 1 সপ্তাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ। দর্শক এখানে একটু বলি, আমরা বলি একটা আইডিয়া করি। আসলে চিকিৎসা, সুস্থতা এটা উপরওয়ালার নেয়ামত। উনি যদি সুস্থতা না করেন, পৃথিবীর কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা নেই। উনি এক একজনের এক এক জ্ঞান দিয়েছে, ওই অনুযায়ী চর্চা করি আমরা। তো আলহামদুলিল্লাহ আমরা একটা আইডিয়া দিই। PLID এক একজনে এক এক রকম হয়। যেমন উনি PLID কোমরে ডিস্ক প্রলাপস। তো সেটা আমরা দেখলাম যে 17 দিনে মোটামুটি আইডিয়া আমাদের অতীত অভিজ্ঞতা, এটা কিন্তু অতীত অভিজ্ঞতা। আমরা কোনো কনফার্ম নেই 17 দিনে ভালো হবে, কিন্তু উনি 7 দিন, হ্যাঁ, 7 দিনে উনি এখন সুস্থ। কালকেই বলছে আমাকে, স্যার আমি ভালো, আমি ছেড়ে দেন, আমি চলে যাব। তো আলহামদুলিল্লাহ অনেক রুগী আগে ইমপ্রুভ হয়। আবার অনেকে কিন্তু আবার ভাববেন না 7 দিন শুই না,
অনেকে এসে আমার বলেন স্যার আর একটু কিন্তু 7 দিন ভালো হয়েছে, আমারও 7 দিন হইতে হইব। মানে এমন এক কথাবার্তা আপনারা বলেন, জ্ঞানহীন কথা। আপনার এমন হইতে পারে আপনার 1 মাসও হবে না, আপনার 3 মাসও লাগতে পারে। এটা রুগী টু রুগী ভেরি করে। ওনার ক্ষেত্রে আল্লাহ পাক আগে হয়তো ভালো করছে, আর মূল কারণ হচ্ছে ওনার সমস্যাটা কম। উনি শুরুতে কিন্তু চিকিৎসা নিচ্ছে। ওই সৌদি আরবে কি চিকিৎসা নিছিল ওরা? ওখানে ওরা কেবল ইনজেকশন মারছে, ইংলিশের মারছে আর স্যালাইন দিছিল বাস। আর কোনো ওষুধ দিছে? এক সপ্তাহের ওষুধ কোনো দিছিল। কোনো কোনো অপারেশন বা কোনো এই মেশিনে কোনো চিকিৎসা করছে? না না, কোনো চিকিৎসা এই জাতীয় এখানে যে কিছু চিকিৎসা পাইছে ওখানে পাই না এরকম চিকিৎসা। ওরা বুঝেও না, ঠিক না? সৌদি আরব আসলে হেলথ কেয়ার সিস্টেমটা হচ্ছে তাদের ওই যে যারা উপর পর্যায়ে আছেন, যারা রাজ পরিবারের সদস্য বা গভর্নমেন্টের আমলা, তারা ওই দেশের, তারা ওই লেভেলে তারা ইউরোপ আমেরিকায় চলে যায়। তো আমাদের প্রবাসীরা গিয়ে আসলে কই যাবে? ওখানে সব মাসরি ডাক্তার, মাসরি মানে মিশর, ইজিপ্ট, তারপরে পাকিস্তানি জানেন আপনারা, তারপরে ইন্ডিয়ান। তো ওখানে যায় ডাক্তার, অনেকেই যায় যারা ওখানে চেষ্টা করে। তো চিকিৎসাটা হয়তো প্রপার হয় না, অনেক সময় ভাষাগত প্রবলেম হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ডিপিআরসি আমরা এই সকল ব্যথা বেদনা, আপনাদের যারা কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন ব্যথা বেদনা নিয়ে কাজ করেন আমরা, এবং এই চিকিৎসা ব্যবস্থাটা অনেকে জানে না, অনেকে মনে করে থেরাপি, বিভিন্ন জায়গায় হিট দেওয়ারে থেরাপি বলে। তো এইটা না, ডিপিআরসি আমরা আসলে সায়েন্টিফিক বেস চিকিৎসকের চিকিৎসা এখানে করি। এটা আমরা কিন্তু এখানে টিম ওয়ার্কের মাধ্যমে ট্রিটমেন্ট করি, আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিম ওয়ার্কের মাধ্যমে চিকিৎসা করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি আর আগাচ্ছি না। তো আপনি মোটামুটি কি অবস্থা, হ্যাপি? আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। হ্যাঁ, হাইটটা দেখছি, বাইরে গিয়েও ব্যায়াম কইরো দেখছি, নিজে নিজে আমি সুস্থ আছি। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আপনাকে তো কিছু নিয়ম কানুন শিখাইছি। হ্যাঁ, শিখাইছি। বসবেন কিভাবে, শুইবেন কিভাবে, এগুলো শিখছেন? হ্যাঁ, শিখছি। দর্শক, এটা খুব ইম্পর্টেন্ট। আর্গোনমিক্স, যারা ডেস্ক জব করেন, বিভিন্ন ডেস্কে সারাদিন বসে থাকেন, তাদের এই আর্গোনমিক্স নিয়ে যদি আপনারা সেমিনার করতে চান, আমাকে ডাকবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই কোমর ব্যথা, ঘাড় ব্যথা, অন্তত ব্যথা বেদনা, শারীরিক মাংসপেশির ব্যথাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।